আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব। প্রিন্স সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা। মনিরুল ইসলাম জানতে চেয়েছেন গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি। রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে। এমডি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে। দর্শক চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে। আলাদা থাকলে গুনাহ হবে না, ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যেটুকু প্রয়োজন, আলাদা থাকলে যে গুনাহ হবে এমন কোনো কথা নেই। নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে। ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকে নসিব করুন। এমনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি। না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা। না, কোনো সূরাকে রিংটোন হিসেবে রাখা যাবে না, কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয়। এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি। এটা কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান, সেখানে মুড়ি রাখেন, এটা যেরকম অপমান, রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান, কোরআনকে অজায়গায় ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত হলো এটা যে কোনো জায়গায় বেজে উঠবে, টয়লেটে বেজে উঠতে পারে, সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের। আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে, সেটাও কোরআনের অপব্যবহার। সব মিলিয়ে এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না। আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন। এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন। এগুলোকে আপনি আলামত হিসাবে ধারণা করতে পারেন, কাউন্ট করতে পারেন, তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব, মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে। যদি নিজে নিজে শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে। আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে। দেখুন ভাই আব্দুল মমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে। যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে। অনেকে বলে হারাম, এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া, এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। খোকর মিজি জানতে চেয়েছেন মেয়েরা নখে কালো কলব দিতে পারবে কি না। নখে যদি কলব দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা খোসার মতো উঠে তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উজু হবে না। পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন, আবার পিরিয়ড ভালো হওয়ার আগে আগে সেটা তুলে ফেলতে হবে। শাহিনুর ইসলাম সোনিয়া আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি, চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শ কাম্য। স্বামী অক্ষম, এই অক্ষমতার ডেফিনেশন কি, তিনি কতটা অক্ষম, এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই, কি ধরনের চিকিৎসা হয়েছে, তার আন্তরিকতা ছিল কিনা, এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কিনা, নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উসিলা মাত্র, বাহানা মাত্র, অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁক ফোকর আদৌ আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম, চিকিৎসার পরও সেটা তার মধ্যে সে সমস্যা তার দূর না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। স্বামী যদি বিচ্ছেদ না দেন, স্বামী যদি তালাক না দেন, তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আলেম ওলামাদের মাধ্যমে, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন, তাকে প্রেশার দিতে পারেন, অর্থাৎ সে অধিকার তার আছে। ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে, তবে
প্রকৃত অবস্থা কি সেটা নিরূপণ নিজেরটা নিজে না করে অন্যদের সহযোগিতা নিয়ে বিদগ্ধ মানুষগুলোর সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারলে সেটা অবশ্যই ভালো। শাহরিয়ার রহিম লিখেছেন, নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না, কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। সোহেল রানা আপনি লিখেছেন, জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? নিছক কি কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে। এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন, নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন, তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন, কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায়, বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন। আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সিজদা দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন, বাট নামাজ শেষ করার পরে মনে হলে সে নামাজটা আবার পড়ে দিতে হবে, অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন। মনিরুল ইসলাম জানতেছেন, গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি? ভাই মনিরুল ইসলাম, গীবতের গুনাহ অত্যন্ত জঘন্য গুনাহ, বান্দার হক খুবই জঘন্য গুনাহ, আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। সকাল বিকাল দুপুর দিন রাত, বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গীবত করে বেড়াচ্ছি। এটা মহামারী হয়ে গেছে। চোখের গুনাহ আর মুখ দ্বারা গীবতের গুনাহ, এগুলো আমরা সবচেয়ে পরিমাণে বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই গুনাহ থেকে বাঁচার উপায় হলো, যে ব্যক্তির সঙ্গে গেলে গীবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা, হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া। যে ব্যক্তির গীবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন, তাকে আপনি মাফ করে দিন। অর্থাৎ যার গীবত করে ফেলেছি, আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ বিনিল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। প্রিন্স সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না? জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পড়েছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন, খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই। গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নাই। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়তে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তাদের জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন।